আসসালামু আলাইকুম নানারা নাতিরা। মেলা দিন পর আপনাদের সামনে আজকে হাজির হইলাম। প্রায় 18-20 দিন হয়ে গেছে। স্বাস্থ্যগত বুড়া মানুষ তো, স্বাস্থ্যগত সমস্যা। যাই হোক, তো এখন আমরা কাজের কথায় আসি। এই যে দেখেন ড্রাগন, এবার সমস্ত বরিশালে এই রকমের সাত বাগানি যারা ড্রাগন চাষ করছে, প্রত্যেকটা মানুষের স্বাদে, খালি আমার আমার তা না, প্রত্যেকটা মানুষের স্বাদে এই যে দেখেন আবহাওয়া পরিবর্তন বা গরম ঠান্ডা, হ্যাঁ, যার জন্য বড় বড় এই রকমের একটা পেয়ারা গতবার হয়েছে, এবার মানে এই ড্রাগন এবার দেখেন কেমন হয়েছে। এই যে দেখেন এই একটু একটু ছিঁড়ি চিড়ি, এই এই যে দেখেন একটু একটু, এই এই 50 গ্রাম, এই 50 গ্রাম, এই যে দেখেন এই আমার এই যে পাডা, এই পাডায় খাইয়া এককালে শেষ করছে। এই দেখেন যেমন ছোটো মোটো হয়েছে, আমার এই পাড়ায় খাইয়ে শেষ করছে। এই দেখেন এই এই যে দেখছেন এই পাড়ায় খাইছে, এই পাড়ায় এই 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 যে দেখেন কতটুকু একটা, মানে 50 গ্রামে 20 গ্রাম হইতে পারে। এবারে এমন সরে আল্লাহ তালায় জন্মের খাওয়াইছে, মানে ড্রাগনের গোষ্ঠী সব শেষ। একে তো বিপর্যয়, আর যা দুই একটা ঠিরিমিরি হয়েছে, হ্যাঁ, সব পাড়ায় খাইয়ে শেষ করে ফেলাইছে। হ্যাঁ, এই যে দেখেন এই এই কি হয়েছে, এই একটু একটু ছিরিমিরি হয়েছে। মানে এবার এই ধরনের যে কেয়া হইল, আবহাওয়া পরিবর্তন, মানুষে করে খাই খাই, আল্লাহ কয় শালা তোকে খাওয়া মানে জন্মের মতো খাওন। এই এবার ড্রাগনে এককালে টাক টাক মদন টাক, বুঝলেন। যাই হোক, এই যে দেখেন কত ছোট্ট ছোট্ট হয়েছে। ওই যে করসালাম নতুন প্রজেক্ট, আর এইটা আমার পুরান প্রজেক্ট। এই দেন ড্রাগন, এই যে হইতে পারে 20 হইতে 30 গ্রাম, বুঝছেন, এর উপরে নাই। এই দেখেন সমস্ত গাছ মানে হালায় ছোটো চাকরি পাড়ায় খাইয়া আমার সারে সর্বনাশ করিয়া ফেলাইছে ভাই। ফালার ফালার পাড়ায় আর যে একটা বড় বড়, এই দেন এই খাজুর গাছটা খাইয়ে করছে কি, আরে খাজুর গাছটা খেলে খাইয়া মেশাগার করিয়ে দিয়েছে। এই এই যে দেখেন এই ভাই, এই দেখেন আল্লাহ কয় তোকে জন্মের খাওয়া নেবার ড্রাগন খাওয়া মানে এই এই ছোটো 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 ছোটো। গতবার কাটিং করছি, এই কাটিং এর পর এবার অর কথা আল্লাহ একটা তালের মতো, হ্যাঁ ওইছে বেলের মতো হয় না, বুঝলেন। এই দেখেন এই গাছটা হচ্ছে মাত্র ওই সাদা, এই সাদা ড্রাগন, এই দুইটা হচ্ছে মাত্র স্রেফ দুইটা। এইরকম আমার সমস্ত গাছ এইভাবে বিপর্যয়। এবার আবহাওয়া বিপর্যয় না আমরা বিপর্যয়, না আল্লাহ তালায় বিপর্যয় করছে, কইতে পারি না। যাই হোক, এই হালার পাড়ার গুষ্টি দুটোই এই যে দেখেন এই পাড়ায়, এই দেখেন আমার হালার এই সর্টি গাছ, হলুদ গাছ আর সরি গাছ, খাইয়া করছে, খাইয়া বানাই গেলাইছে। যাই হোক, আপনারা বলতে পারেন যে তুমি বাঁধো না একা। আরে ভাই বান মুখে আপনি, এই সকালবেলা 2 দিন ওই শুটিংয়ে গেছিলাম, বিডিআই 100 ইউটিউব চ্যানেলের এই শুটিংয়ে। আমি 2 দিন বাড়িতে ছিলাম না। ওই পাড়া কেমনে সরষে আল্লাহ জানে, খাইয়া আমার সাবার করিয়া ফেলাইছে। হ্যাঁ, তা যাই হোক, তো মূল কথা হইলো যে আপনাদেরকে দেখাইলাম যে মানুষে যতই আশা ভরসা করুক, আল্লাহ তালায় যদি না খাওয়ায়, তাইলে বান্দার কোনো ক্ষমতা নাই যে তুমি খাইতে পারবা। হ্যাঁ, আল্লাহ সব কিছু আল্লাহ। যে টাহা দেখেন না, এবার কত টাহা দেখলাম, কোটি কোটি টাহা ফালার ফালায় এখন জেলের মধ্যে পড়ছে, নাইলে পলাইয়ে গেছে, এই নাইলে হিলতে রাখছে যাই উঠছে, নাইলে হালার ফালায় গেছে আমেরিকা। এরকম বিভিন্ন রকমের হইয়ে যায়। তা আল্লাহ না খাওয়াইলে আর কোনো বান্দার উপায় নাই ভাই। এই তো আর ইনশাল্লাহ আমরা সবাই, ইনশাল্লাহ আল্লাহর রহমত, আমরা লাইনে এসে যাই, যাতে আপনি না ভাই। এই যে দেখেন এই এত সুন্দর গাছ হয়েছে, কিন্তু ড্রাগন নাই, বুঝছেন। এবার আল্লাহ খাওয়ায় না, কি যে অবস্থা, কত বড় পাপ যে আমরা করছি, এই বাংলাদেশের মানুষ কইতে পারি না। চায়না গুনে একটা থাম্ব দিয়ে ওরা এই নামাজ পড়ে না, আমাকে ইসলাম ধর্মে না, ওরা বিধর্মী। যাই হোক, অগতা কত বড় বড় হয়, আর আমরা এত নামাজ পড়ি রোজা রাখি, কিচ্ছুতে কাম হয় না ভাই। হ্যার বড় বিপর্যয় বিপর্যয়। এই যে দেখেন এই আল্লাহ রহমত সব বিপর্যয় হয়ে গেছে। এই যে আবার মনে করেন গোটা সাইডে মুসি লড়ছে, তো হইতেও কত বড় হয় জানি না। তবে এখন তো মানে সিজন না, আনসিজনে হয়েছে, কত বড় হয় 10 গ্রাম হয় না 20 গ্রাম হয়, হ্যাঁ তো কইতে পারি না। যাই হোক, আইনটা দেখে গা কেয়া হুয়া। তো ঠিক আছে, আপনারা ঘাবড়াইয়েন না। যারা আমাকে দক্ষিণ অঞ্চলের লোক আছেন, হ্যাঁ কিন্তু এরকম বিপর্যয়। দক্ষিণ উত্তরবঙ্গে কী হয়েছে কইতে পারি না, কিন্তু দক্ষিণ অঞ্চলে
আমি আমার আশপাশে বহু ছাদ আছে ড্রাগনের চাষ করছে, কিন্তু ড্রাগন নাই। ওজমের 20 গ্রাম 30 গ্রাম 3 আবার জ্বালাইছে মনে করেন 100 গাছের মধ্যে, গতবার জ্বালাইছে 100, এবার জ্বালাইছে দেখা যায় 20টা। এইভাবেই সমস্যা। তাই যাই হোক, তো এখন আমার পর্যায়ে একটু পানি আইছে। কিভাবে পানি আইলো? এই যে গাছ হাট পুরুলিং করছিলাম আষাঢ় মাসে, আঙ্গুর গাছ বলতেন, আল্লাহর রহমত এখন লতা পাতা একেবারে ভরপুর হয়ে গেছে। আল্লাহর রহমত, কোনো সমস্যা নাই। যাই হোক, এবার আমি ওয়ান টেস্ট, আষাঢ় মাসে এত হাট পুরুলিং আমি কোনোদিন করি না। এবার করিয়ে দেখলাম যে না, ঝাড় জঙ্গল কিছু কমান যায়। এই এখন এই ডান্ডিগুলা হয়েছে, অসুবিধা নাই। তো আসেন দেখেন ভাই, ওই যে আমার পাটা বুঝছেন, মস্ত বড় পাটা হয়েছে, আড়িয়ে দুইটা হয়েছে, একটা তালের নাহান হালার ফালার পাটা, আলার ডিমুয়ানে জব। নানা ভাইরা, তো আপনারা যারা ড্রাগন চাষ করছেন ধৈর্য হারা হইয়েন না। হ্যাঁ, কারণ আল্লাহ তালা দিয়া ধন বোঝে মন, তাই আবার নিয়ে ধন বোঝে মন। হয়তো এমন আছে দেখা যায় এই ডাল সিজনেও আপনার কিছু হইতে পারে, বা ইনশাল্লাহ আগামীতে হবে, ঘাবড়ানোর কিছু নাই। এই যে দেখেন, এই এই যে হইতে আছে একটু একটু, যাই হোক চারটা এক মেলা হইবে, তো ছোট ছোট হইতে আছে, সমস্যা নাই। তো যাই হোক, আমি ধৈর্য হারা হই যায়। এবার হয়তো আবহাওয়ার পরিবর্তন, এই জন্য এই অবস্থা হয়েছে। আগামীতে হয়তো ভালো হইতে পারে, কিন্তু আমি ধৈর্য হারা হই যায় ইনশাল্লাহ। যাই হোক, তো একটা কথা হইলে, এই যে ড্রাগনের সুঙ্গরা বানাইছি ভাই, এই সুঙ্গরার গোড়ায় চিন্তা করছি যে এই সুঙ্গের গোড়ায় আমি একটা মৌসুমের বিচি রোপণ করতাম। এখন দেখেন আল্লাহর রহমত, মার্কাট খাই করিয়া একেবারে একেবারে এই মৌসুমের গাছ জড়াইয়ে গেছে। যাই হোক, গত বছর পচালাম, এবার দেখাইছিলাম বিশাল বিশাল একটা তরোয়ালের না নয়। এবার তো গাছতে আসছে জন্মের চেতা, এবার দেখা যায় এটার মধ্যে অনেক হইবে। আরও আছে ওই মাথায় একটা, বুঝছেন, আল্লাহর রহমান। দেখছেন এই যে দেখেন, এই পাটা এই করছে, এই পাটা এই দেখেন খাইয়া কি করছে, এককালে ফাইনাল করে জ্বালাইছে। যাই হোক, যদি কেউ সাদে পাটা পালেন বা ছাগল পালেন, কিন্তু সাবধান, বেড়াগোড়া ভালো করিয়ে দিয়ে লইয়েন, নাইলে কিন্তু আমারটা না নেই খাইয়া খানা ফিল্ডে করিয়ে হালাইবে, আল্লাহ রহমত। যাই হোক, আমি দুঃখিত না, খাইছে আবার হইতে পারে। এই দেখেন, এই কাঁটার গাছ খাইয়া এখানে মেশাকার করে যেতেছে, রুহু আয় আর যায় কাঁটার গাছ, বুঝলেন। যাই হোক, তো আর একটা জিনিস কি কমু, আমি যে সমস্ত বছর কষ্ট করি, এই কষ্টের প্রতিফল কি পাইছি, আল্লাহ তালা কি দিয়েছে, এই যে দেখেন, এই এই যে দেখছেন, এই দেখেন, এই কত ফার্স্ট ক্লাস জিনিস এই যে রুমছে, বুঝলেন। এখনই নিতে হয়, কারণ আশপাশে অনেক ভাড়াটিয়া আছে। এই যে দেখেন কত সুন্দর জিনিস হয়েছে বাইক। এই দুটা পাকলে খাইতে লাগবে অমৃতর মতো, একেবারে খাইতে মোট কথা অমৃত মতো লাগবে। তা আপনারাও এইরকম ফাঁকে জোকে ফুটা ফাটা যেখানে যদি আসে, এই সময় মাঝে সাঝে দুই একটা পেঁপে গাছ লাগাইবেন। আমার কিন্তু বহুত কুম্বা গাছ আছে, বুঝছেন। না ভাইরা, এই যে বারডাঙ্গুয়া, এই যে দেখেন বারডাঙ্গুয়া, এই একবার কইছিলাম না, এই বারডাঙ্গুয়া, এই যে একবেলা হয়ে যাবে একটা ইলিশ মাছে দিয়ে যদি রান্ধে ভাই, খাইতে যে এত মজা, কারে কমু। দেখেন বিপর্যয় কারে কয়, আবহাওয়া বিপর্যয় কারে কয়। এই যে দেখেন, এই যে দেখেন চাল কুমার, বুঝছেন, 3 গুয়া হইছে, 3 গুয়া কোনো রকম চাল কুমার হইছে। ফের একটাই মনে করেন হইছে আধা কেজি, এই 1.5 কেজি হইছে। আর গতবার হইছিলে আপনারা ভিডিও তো দেখছেন, মনে হয় 20 হইলে বড় বড় একটা চাল কুমার। এই যে আবহাওয়া বিপর্যয়ের কারণে এই যে অবস্থা হয়েছে। আমার একটা জিনিস, আপনার বড় জিনিস হয়ে গেছে। কি হয়েছে? এই যে দেখেন আপনার মানিক চাবন, এই বর্ষায় ড্রেন লাইন ভালো আছে, কিন্তু এই সময় 1 মাস যদি বর্ষা থাকে ভাই, ড্রেন লাইনে কাম হয়, মাটি যাইছে ব্যাট দিয়ে দিয়া, তো এর মধ্যে কামায়। এই মানিক চাবন গাছটা এইটা মনে হয় বাঁচবে না, এটা মরে মরে ভাব। এই যে দেখেন, এইটা হলো একটা ডাইরেক্ট মানিক চাবন, একটা এইরকম বড় বড় হয়, এই জমের একটা বড় বড় একটা আঙ্গুর হয়। কিন্তু এই মানিক চাবন গাছটা মারা গেল। আমার বহুত ক্ষতি হয়েছে, বুঝলেন। ফল ফ্রুট তো অনেক হয়ই নেই, তাছাড়া এই ড্রাগনেও আমার এবার একালে বিপর্যয়। তো নানা ভাইরা বহুত বকর বকর করছি, বুঝলেন। আজ আর বকর বকর করবো না, আজকে আল্লাহ নাম লই এখন পেটে খিদে লাগবে, আইসি শহর দিয়া
এখন পেটে খিদে লাগলে এখন বাসায় গিয়ে ভাত খামু। আচ্ছা, তা আপনারা আমার জন্য দোয়া করবেন। আমি মোটামুটি শরীর স্বাস্থ্য নিয়ে ভালোই আছি, আল্লাহর রহমত। আমার অনেক বিপর্যয় হয়েছে, দোয়া করেন যাতে এইটা সারিয়ে উঠতে পারি 2-3 মাসের মধ্যে। নাইলে খুব একটা মনে কষ্ট লাগবে, কারণ মনে মনে টনে টনে পানি দিছি। আর যদি এখন এইরকম হইয়ে যায় তাইলে তো এককালে মনটা একটু খারাপ হয়। যাই হোক, করার নাই কিছু, মন খারাপ হইলেও করার নাই কিছু, আল্লাহর লগে পাল্লা চলবে না। আল্লাহ যা করে হেয়েই হইবে। তা আজ এই পর্যন্তই শেষ করলাম। বিডিএস গার্ডেন, হাইনানা, বরিশাল। আসসালামু আলাইকুম।